আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশে যতজন ওয়াজ মাহফিল করে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কয়েকজন বক্তার মধ্যে একজন হচ্ছেন মিজানুর রহমান আজহারী। আমিও মিজানুর রহমান আজহারীকে অনেক পছন্দ করতাম এবং তার সকল বক্তব্য শুনতাম, এবং অনেকের ঘরের মধ্যে তাদের মা বোনও এই মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনে অনেক পছন্দ করে। এইদিকে আমার ফ্যামিলিও তার ব্যতিক্রম না, কিন্তু মিজানুর রহমানের কিছু বক্তব্য আমার কাছে মোটেই পছন্দ হয়নি এবং আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। অনেকে বলতে পারে উনিও অনেক জ্ঞানী মানুষ, উনি যা বলে তাই ঠিক। আরে ভাই, জ্ঞানী মানি যে সে সব কিছু ঠিক করবে এবং সব কিছু ঠিক বলবে তা না। কথা কি বলছি বুঝতে পারছেন? আধুনিক যুগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, ঠিক আছে, তিনি একজন মুসলিম ছিলেন না, তিনি একজন অমুসলিম ছিলেন। তিনি এত বড় বিজ্ঞানী হওয়ার পরও উনি পাগলাটে স্বভাবের ছিলেন। ওনার কি সব কিছু ঠিকঠাক ছিল? ঠিকঠাক ছিল না। কথা কি বুঝতে পেরেছেন? জ্ঞানী মানি যে তার সব কিছু ঠিক, তার সকল কথা মানতে হবে সেটা না। তিনি অনেক কিছু বিতর্কিত কথা বলেছেন, নবীকে কটূক্তি করেছেন, আলী রাদিয়াল্লাহুকে কটূক্তি করেছেন, বিবি খাদিজাকে সম্মানের সহিত কথা বলার নাই। আমরা নবীকে ভালোবাসি, যেখানে নবীকে সম্মানের সহিত কথা বলবে না, যেখানে তার খলিফাদেরকে সম্মানের সহিত কথা বলবে না, সেখানে আমরা তো ওনাকে যতই জ্ঞানী হোক ওনাকে সম্মান করতে পারি না। সকল জায়গায় ওনার সমালোচনা তো করতেই হবে। এইদিকে তিনি কি বলেছেন? রাজাকার 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 নাকি এখন অ্যাওয়ার্ডে পরিণত হয়েছে। এই রাজাকার হচ্ছে একটা অভিশপ্ত গালি। এই রাজাকার বাংলাদেশ যতদিন থাকবে, যতদিন কিয়ামত হবে না ততদিন পর্যন্ত এই রাজাকার একটি অভিশপ্ত গালি হিসেবে থাকবে। এই রাজাকাররাই আমাদের মা বোনদের ইজ্জতহানি করার জন্য পাকিস্তানিদেরকে সহায়তা করেছিল। এই রাজাকাররাই যে 30 লক্ষ শহীদ হয়েছে, 30 লক্ষ মানুষ মারা গিয়েছে যুদ্ধের মধ্যে বাংলাদেশে, ওদেরকে মারার ক্ষেত্রে সহযোগিতা করেছিল। আর এই রাজাকার শব্দটা নাকি এখন অ্যাওয়ার্ডে পরিণত হয়েছে। ওনার প্রতি যে সম্মানটা ছিল সে সম্মানটা এখন আর আমার নেই। এই কথা দেখার পরে বিন্দু পরিমাণ যে সম্মানটা ছিল সে বিন্দু পরিমাণ সম্মানটা এখন উঠে গিয়েছে, কারণ সে রাজাকারদেরকে প্রমোট করতেছে। ওনাকে তো আমরা ওয়াজ মাহফিলের রাজাকারদেরকে প্রমোট করার জন্য আনি না, তাই না? ওনার কাছ থেকে আমরা কোরআনের বাণী শুনতে চাই, ওনার কাছ থেকে আমরা ইসলামের বাণী শুনতে চাই, ওনার কাছ থেকে আমরা হাদিসের বাণী শুনতে চাই, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয় শিখতে চাই। ওনার কাছ থেকে আমরা কী শিখতেছি? রাজাকার অ্যাওয়ার্ডে পরিণত হয়েছে, নবীজি সিক্স প্যাক ছিল, বিবি খাদিজা ইনটেক ছিল, আলী রাদিয়াল্লাহু উনি মদ খেয়ে মাতাল থাকতো। এসব কিছু ওনার কাছ থেকে আমরা শিখতে যাচ্ছি না, ওনার কাছ থেকে আমরা পজিটিভ কিছু শিখতে চাচ্ছি। ইসলামের অনেক জ্ঞান আছে ওনার মধ্যে, সেসব জ্ঞান যদি উনি ভালো কাজে না লাগাই, জনগণকে বিভ্রান্তির কাজে লাগাই, সেই জ্ঞান তো মূল্যহীন। 2 টাকার সেই জ্ঞানের দাম নাই, তাই না? তোমার সম্মান উনি নিজেই হারাচ্ছে, কারণ উনি একটা দলের এবং একটা গ্রুপের হয়ে কাজ করতেছে এবং এজেন্ডা বাস্তবায়ন করতেছে তাদের। তা না হলে উনি রাজাকার নিয়ে এত অহংকার করার কি আছে? রাজাকার নাকি এখন খুব পপুলার একটা শব্দ, রাজাকার অ্যাওয়ার্ডে পরিণত হচ্ছে। রাজাকার গালি না, রাজাকার মানে এমনভাবে কথা বলতেছে, মানে রাজাকার শব্দটা হচ্ছে ব্র্যান্ডিং করতেছে তিনি। ওনাকে তো রাজাকারকে ব্র্যান্ডিং করার দায়িত্ব দেওয়া হয়নি ওয়াজ মাহফিলে এনে, তাই না? এসব হুজুররা প্রথমে জনপ্রিয়তা অর্জন করে, তারপর তাদের যে মেইন এজেন্ডা থাকে তারপরে সেটা আস্তে আস্তে আসল রূপ বাহির হয়। জনগণ এখন আস্তে আস্তে বুঝতে পারতেছে। আগে বাংলাদেশের মধ্যে 90% মানুষ তার ভক্ত ছিল, তাকে ভালোবাসতো, কিন্তু আস্তে আস্তে এখন 40 থেকে 50% চলে আসছে। কিছুদিন পরে এসব কথা বলার কারণে, এসব ভণ্ডামি ধরনের কথা মানুষের কাছে পাবলিসিটি করার কারণে ওনার জনপ্রিয়তা 10 থেকে 20% নেমে আসবে। যারাই ওনার গ্রুপ করে, ওনার দল, তারাই ওনার বক্তব্য শুনতে যাবে, আর কেউ ওনার বক্তব্য শুনবে না এসবের কারণে। ধন্যবাদ সকলকে।